যেইভাবে বেঈমান কাফেররা ষড়যন্ত্র করছে মুসলমানদের বিরুদ্ধে, আমাদেরকে মার খাওয়ার জন্য তৈরি থাকতে হবে। কথা বলেন ঠিক কিনা? মার থেকে বাঁচতে হলে আল্লাহ রসুলের আদর্শের ভিতরে আসতে হবে। তাহলে সংখ্যায় কম হলেও বিজয় দিবে কে? কথা কয় না ভাই, কে দিবে? আপনারা গণমাধ্যমে দেখেছেন, আমরা দাবি করি যে আমরা 92% মুসলমানের দেশ। কথা কোন ঠিক কিনা? তাহলে 92% মুসলমানের দেশে প্রকাশ্যে মুসলমানদেরকে জবাই করা হয়। নাউজুবিল্লাহ বলেন। আপনারা দেখেছেন চট্টগ্রামে একজন পরিচিত এবং প্রভাবশালী একজন আইনজীবীকে প্রকাশ্যে সন্ত্রাসী ইস্কনরা কুপিয়ে হত্যা করছে। নাউজুবিল্লাহ বলেন। এটা কি মুসলমানদের জন্য সুখবর না দুঃসংবাদ? আহারে, আমরা আমাদের হিন্দু ভাইদেরকে কতটা সাপোর্ট দেই আপনারা 5 আগস্টে দেখেছেন। কথা বলেন ঠিক কিনা? এর আগেও আপনারা দেখেছেন, হিন্দু সম্প্রদায়ের উপরে কেউ যদি কোনো ধরনের আক্রমণ করে সবার আগে প্রতিবাদে মুসলমানরা থাকে। কথা কোন ঠিক কিনা? আমাদের এই মুন্সিগঞ্জ, টঙ্গিবাড়ি, বালিগাঁও হিন্দু আছে না নাই? আপনারা কয়দিন হিন্দুদের বাড়ি দখল করছেন? এমন প্রমাণ আছে? আপনাদের এলাকায় তো হিন্দু কম, আমি খুব কম দেখি। অনেক হিন্দু আছে আমাদের এলাকায়। আমি ছোটোবেলায় ক্লাস 4 পর্যন্ত প্রাইমারি স্কুলেতে পড়ছি। আমার 2 ম্যাডাম ছিল হিন্দু। আমরা এত শ্রদ্ধা করতাম তাদেরকে, তারাও আমাদেরকে সন্তানের মতো সম্মান করত, শ্রদ্ধা করত, আদর করত। তাদের ছেলে মেয়েদের সাথে আমাদের উঠা বসা। এখনও আমাদের হিন্দু অনেক বন্ধু বান্ধব আছে, তাদেরকে আমরা এমন সম্মান করি, তারা আমাদের কাছ থেকে কোনো ধরনের অবহেলা পায় নাই। এত শান্তিতে হিন্দুরা বসবাস করার পরেও একটা সন্ত্রাসী বাহিনী বাইরেছে, এরা খালি বদনাম ছড়াইতেছে যে মুসলমানরা বাংলাদেশে হিন্দুদেরকে মারতেছে। কথা কোন ঠিক কিনা? শেষ পর্যন্ত দাঙ্গা লাগাইয়া আমাদের এক মুসলমান বাইরে প্রকাশ্যে এরা কুবাইয়া মাইরে ফেলাইছে। নাউজুবিল্লাহ। দুনিয়ার মাঝে সবচাইতে বড় গুনাহ হলো আল্লাহর সাথে শরীক করা। বলেন, কার সাথে শরীক করা? এরপরে হইলো অন্যায়ভাবে মানুষকে খুন করা। 2 নম্বরটা কি? অন্যায়ভাবে মানুষ খুন করা। এর চেয়ে বড় গুনাহ আর নাই। তাইলে এরা কতটা জঘন্য হলে, কতটুক খারাপ মন মানসিকতার আর সন্ত্রাসী চেতনার হলে একজন মানুষকে প্রকাশ্য দিবালোকে হত্যা করতে পারে, এটা চিন্তা করা যায় না। কথা বলেন ঠিক কিনা? বাংলাদেশের মানুষ সোচ্চার হওয়ার দরকার আছে না নাই? সমস্ত মুসলমানরা সোচ্চার হওয়ার দরকার আছে না নাই? ওরা কথা কথা বলে আমরা হইলাম সংখ্যালঘু। তাহলে তোরা সংখ্যালঘু হইলে সংখ্যালঘুর মতো থাকবি, তোরা সন্ত্রাসের মতো গজাস কেন? কথা কোন ঠিক কিনা? এরপরে আবার ওরা আন্দোলন করে, ঐক্য আন্দোলন, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ঐক্য পরিষদ। তাইলে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ঐক্য পরিষদ হলে বাকি থাকে কোনটা? মুসলিম। তাইলে 3 জন 51 হইলে সংখ্যালঘু কে হয়? কথা কয় না। সংখ্যালঘু কে হয়? মুসলমান সংখ্যালঘু। কথা বুঝতে পারলাম? তাইলে তোরা যদি ঐক্যই চাস, একতই চাস, তাইলে এটা হইব হিন্দু, বৌদ্ধ, মুসলিম, খ্রিস্টান ঐক্য পরিষদ। কথা বলেন ঠিক কিনা? তাহলে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান পরিষদ নামে এই সংগঠন মানেই ওরা সন্ত্রাস চড়ায়। কথা বলেন ঠিক কিনা? ওরা নিজেরা নিজেদেরকে সংখ্যালঘু দাবি করে মুসলমানদেরকে এই দেশে সংখ্যালঘু বানাইতে চায়। কথা বলেন ঠিক কিনা? এই ধরনের সন্ত্রাসী কার্যক্রম বাংলাদেশের মুসলমানরা মানবে? মানবে? এই জন্য সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার দরকার আছে না নাই? আপনি মনে করছেন ওরা শুধু চট্টগ্রামে একজনকে কুবাইছে? ওদের ইস্কনের জন্মই হলো হিন্দুত্ববাদ। হিন্দু এক জিনিস, হিন্দু সম্পাদক এক জিনিস, আর হিন্দুত্ববাদ আরেক জিনিস। হিন্দুত্ববাদ মানে হিন্দুদেরকে মুসলমানদের প্রতি হিংস্র বানায় তোলা, মুসলমানদের প্রতি হিংস্র বানায় তোলা। আর হিন্দু সম্পাদক একটা নম্র ভদ্র সম্পাদক। হিন্দু সম্পাদক একটা নম্র ভদ্র সম্পাদক। এরা কারোর সাথে ঝগড়া করে না, গায়ে পড়ে পায়ে পড়ে ঝগড়া করে না। আর হিন্দুত্ববাদ হইল, ভারতের দিকে আপনারা তাকাইবেন, ফ্রিজে গরু গোশত থাকার কারণে বহু মুসলমানকে জয় শ্রীরাম বলে ওরা জবাই করছে। কথা বলেন ঠিক কিনা? আপনারা দেখবেন ইসকনের বিভিন্ন সভা সমিতির মধ্যে ওরা জয় শ্রীরাম বলে। কি বলে? আগে আপনারা কোনো পূজা মণ্ডপে জয় শ্রীরাম বলতে দেখছেন?
ওরা বলতো হরে কৃষ্ণ, কথা কয় না, হরে কৃষ্ণ হরে রাম। এরা এখন কি বলে? জয় শ্রীরাম। এই জয় শ্রীরামের মিনিং আমরা জানি না। এর মিনিং হলো, আপনি যদি এদের ব্যাপারে তত্ত্ব নেন, এরা হলো উগ্রবাদী। এরা কি? উগ্রবাদী। আর এদের কাজই হলো হিন্দুদেরকে মুসলমানদের বিরুদ্ধে খেপায় তোলা, সাম্প্রদায়িক দাঙ্গা লাগানোই হলো ইসকনদের কাজ। তাহলে এদের বিরুদ্ধে এখনই সোচ্চার না হলে, আলেম ওলামারা আজ থেকে আরো 20 বছর আগে ইসকনের বিরুদ্ধে বহু আলোচনা করছে, কিন্তু বাংলাদেশে তো আসিল স্বৈরাচার, কথা কোন ঠিক কিনা? এই স্বৈরাচার এদের বহু পাপাচারকে চাপা দিয়ে রাখছে। কি দিয়ে রাখছে? চাপা দিয়ে রাখছে, যাতে মানুষ এদের কার্যক্রম সম্পর্কে না জানতে পারে। কারণ ওরা বাহির থেকে এই স্বৈরাচাররে এই জায়গায় আনার জন্য বহু সাহায্য করছে, কথা বলেন ঠিক কিনা? আর এই সরকার যাওয়ার পরে দেখেন খালি হিন্দুরাই আসে, কথা কোন ঠিক কিনা? এর অর্থ মনে হয় বাংলাদেশের জনগণ বুঝে না, কথা কোন বুঝে না। তবে যাই করো না কেন, বাংলাদেশের মুসলমান যতই মারি খাক না করে, এরা পরাজিত হওয়ার মতো এই শিক্ষা আমরা 5 আগস্টে পাইছি কি পাই নাই? বহু আন্দোলন হয়েছে। বিএনপির মতো বড় দল আন্দোলন করে নাই সরকার হটানোর জন্য, জামাতের মতো শক্তিশালী দল আন্দোলন করে নাই, কিন্তু আল্লাহ তাআলা আবাবিলের মতো ছোট ছোট বাচ্চা ছাত্র, রানিং ছাত্রদের দিয়া এই সরকারের পতন ঘটাইছে কি ঘটায় নাই? কথা কয় না ভাই? এটা স্বয়ং আল্লাহর রহমত, কথা বলেন ঠিক কিনা? আজ থেকে 14 বছর আগে বেগম জিয়াকে ঘর থেকে টেনে হেঁচড়ে বাইর করছে, করে কি করে নাই? এর জবাব পাইছে কি পায় নাই? ও শুধু ঘর ছাড়ে নাই, দেশ ছাড়তেছে, কথা কোন ঠিক কিনা? নেত্রী কাঁদছে, তার কান্না দেখে তার ভক্তরা, সারা দেশের ভক্তরা কাঁদছে, কথা বলেন ঠিক কিনা? কিন্তু আল্লাহ তাআলা তারে সম্মানের সাথে দেশে, আবার সে দেশেই ছিল, আবার আল্লাহ তাআলা তারে সম্মান ফিরিয়ে দিছে কি দেয় নাই? আলেমন আমাদেরকে লাঞ্ছিত করছে, আলেমরা সম্মানিত হয় কি হয় নাই? কিন্তু তার সাথে যারা ছিল আল্লাহ তাআলা সবাইরে লাঞ্ছিত করছে, কথা বলেন ঠিক কিনা? কেউ দেশেও থাকতে পারে নাই, ঘরে ঘুমাইতে পারে নাই। এই জন্য আল্লাহর খেলা কেউ বুঝতে পারে। এই জন্য সাবধান হওয়ার দরকার আছে না নাই? ক্ষমতার টেকার গরম বেশি দিন থাকে। এই জন্য অহংকার মুক্ত জীবন গঠন করুন, মুসলমানরা ঐক্য হন, না হলে মার খাইতে হইব, কথা কোন ঠিক কিনা? আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে এক ও নেক হয়ে চলার তৌফিক দান করেন, সকলে বলেন আমিন।